ফেডারেটেড লার্নিং পার্টিশনের ক্ষেত্রে আমাদের যে ডেটা সেটটা ওটাকে দুইটা ওয়েতে হচ্ছে পার্টিশন করা যায়। একটা হচ্ছে হরিজন্টাল পার্টিশনিং আর একটা হচ্ছে ভার্টিক্যাল। সো হরিজন্টাল ফেডারেটেড লার্নিং আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফেডারেটেড। আর হরিজন্টালটা কখন ইউজ করি, যখন হচ্ছে আমাদের ডেটা সেটে সেম ফিচারগুলো সেম থাকে কিন্তু হচ্ছে স্যাম্পলগুলো ডিফারেন্ট হয়। ফিচার সেম মানে হচ্ছে কলামগুলো সেম থাকে কিন্তু স্যাম্পল ডিফারেন্ট মানে রোগুলো ডিফারেন্ট, মানে সবগুলো হ্যাপি রিলেটেড ডেটা কিন্তু ডেটাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আর কি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কারণে হ্যাপি এরকম। এখানে আবার বলা যে ডিফারেন্ট পার্টিস হোল্ড ডেটা অন ডিফারেন্ট ইউজার, মানে হচ্ছে আলাদা আলাদা ইউজারের জন্য আলাদা আলাদা ডেটাবেস ডেটা সেট, কিন্তু প্রত্যেকটা ডেটা সেট সেম টাইপ অফ ফিচার নেই, মানে একটা ইউজারের জন্য একটা ডেটা সেট, আরেকটা ইউজারের জন্য আরেকটা ডেটা সেট, কিন্তু প্রত্যেকটা ডেটা সেট ওই ইউজারের ব্লাড প্রেশার নেই। যেমন দুটা হসপিটাল ডিফারেন্ট সিটি দুটা হসপিটাল, কিন্তু দুটা হসপিটালে সেম সেম জিনিস কালেক্ট করে পেশেন্টদের ডেটা, পেশেন্টদের ডেটার জন্য সেম অ্যাট্রিবিউট লাইক এইজ, ব্লাড প্রেশার, ডায়াগনোসিস, কিন্তু প্রত্যেকটা হসপিটালের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পেশেন্ট থাকে এখানে, মানে পেশেন্টের নাম যে সেম হবে তা না, ডিফারেন্ট হসপিটালে ডিফারেন্ট পেশেন্ট, বাট কলাম নেমগুলো সেম কিন্তু রোগগুলো আলাদা, মানে পেশেন্টগুলো যে আলাদা এই জন্য। ফিচার স্পেস সেম থাকবে কিন্তু ইউজার আইডি ডিফারেন্ট, দুটাই ডেটা সেট হচ্ছে দুটো আলাদা আলাদা হসপিটালের, বাট তারা হচ্ছে সেম কলাম বাট ডিফারেন্ট রো। এই কেসে হচ্ছে আমরা হরিজন্টাল ইউজ করব। এই জিনিসটা অনেক কমন ইন্ডাস্ট্রিতে, যেখানে ডেটা কালেকশন গুলো সিমিলার ফরম্যাটের হয়ে থাকে কিন্তু ইউজার হচ্ছে সেপারেট, লাইক কেউ ব্যাংকের ক্ষেত্রে, হসপিটালের ক্ষেত্রে সেম জিনিসের ডেটা কালেকশন করা হচ্ছে কিন্তু ইউজার ডিফারেন্ট বলে আলাদা আলাদা এক্সেল ফাইল ক্রিয়েট করা হচ্ছে। তো এখানে সবগুলো যে এক্সেল ফাইল প্রত্যেকটা যদি আমি এক একটা ক্লায়েন্টকে দিই, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লায়েন্ট বা প্রত্যেকটা পার্টি কি করবে, ট্রেন করবে সেম মডেল আর্কিটেকচারকে লোকালি, এবং সেই সবগুলো প্যারামিটার বা গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে লোকালি আপডেটেড হলো সেটা হচ্ছে অ্যাগ্রিগেট করা হবে সেন্ট্রাল সার্ভারে ফেডারেটেড অ্যাভারেজিং ইউজ করে অথবা অন্য কিছু ইউজ করে। এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম হচ্ছে ফেডারেটেড লার্নিং এর। তাহলে ফেডারেটেড লার্নিং এর ক্ষেত্রে আমাদের মোস্ট কমন ফর্ম হচ্ছে এটা, যে আমরা এখানে হরিজন্টাল ফেডারেটেড লার্নিং ইউজ করব এবং এখানে সেম ফিচার স্পেস থাকবে কিন্তু ডিফারেন্ট স্যাম্পল থাকবে, এবং এটার ক্ষেত্রে সেন্ট্রাল সার্ভারটা অ্যাগ্রিগেট করবে প্যারামিটার বা গ্রেডিয়েন্টগুলোকে, আর মডেলগুলো সেম মডেল ট্রেনিং করবে লোকালি। এখানে মেইনলি মডেলটা এইভাবে ট্রেন করা হয় যেন পেশেন্টদের ডেটা, একটা পেশেন্টের ডেটা অন্য পেশেন্টের কাছে শেয়ার করার প্রয়োজন না হয়, এবং পেশেন্টের ডেটা হার্ট ডিজিজকে প্রেডিক্ট করার জন্য যদি পেশেন্টের ডেটাকে আমার শেয়ার না করে মডেলকে ট্রেন করতে চাই সেক্ষেত্রে এটা ইউজ করা হয়, এবং প্রত্যেকটা হসপিটাল ট্রেন করে লোকাল ডেটার উপরে, নিজেদের একটা হসপিটালের ডেটা আরেকটা হসপিটালের কাছে শেয়ার করার প্রয়োজন হয় না, এবং মডেল শুধুমাত্র আপডেটগুলোকে শেয়ার করে লাইক ফেডারেটেড অ্যাভারেজিং এর মতো, এবং মডেল ইমপ্রুভ করে ডেটার উপর বেস করে পেশেন্টের ডাইভার্সের উপর। পেশেন্ট যত বেশি হবে মডেল তত ইমপ্রুভ করে, এবং মানে অ্যাক্রস লোকেশনস, মানে লোকেশনের বেসিসে পেশেন্ট যত বাড়বে তত ডেটা বাড়বে এবং তত মডেল ইমপ্রুভ করবে। সো আমাদের টোটাল ডেটা সেট যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে হরিজন্টাল পার্টিশনিং করার পরে এভাবে পার্টিশন হয়ে যাবে, মানে প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে এক একটা পার্টিশন পাবে। আর ভার্টিক্যাল ফেডারেটেড লার্নিং তখন ইউজ করা হয় যখন দুইটা ডেটা সেট সেম স্যাম্পল শেয়ার করে কিন্তু ফিচারগুলো আলাদা হয়, মানে এখানে কলামে এই জেন্ডার, প্যাথোলজি, এই যে এগুলো আছে, অন্য মানে বাকি কলামগুলো আরেকটা ডেটা সেট যেটা সেটাতে ডিফারেন্ট কলাম, মানে সেম কলাম না কিন্তু পার্সন সেম, মানে একই পার্সনদের ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য আমি যদি স্টোর করতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেল ফাইলে, সেই ক্ষেত্রে ভার্টিক্যাল ফেডারেটেড লার্নিং ইউজ করতে হবে, কারণ সেই ক্ষেত্রে আমরা এভাবে পার্টিশন করলে সমস্যা হয়ে যাবে। আমাদের পার্টিশনটা এইভাবে হতে হবে, যেহেতু ফিচার আলাদা তো আমি এইভাবে কাটবো। এটার ক্ষেত্রে যেটা হয় যে ডিফারেন্ট অর্গানাইজেশন হচ্ছে সেম ইউজার সম্পর্কে ডিফারেন্ট টাইপ অফ ডেটাকে কালেক্ট করছে,
এটা হতে পারে যে এক একটা ডিপার্টমেন্ট, লাইক একই ইউজার কিন্তু একটা একটা কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্ট, গ্রাফিক ডিপার্টমেন্ট, মানে সেম ইউজারদের ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন সেভ করছে। কেউ ওই ইউজারদের মার্কেটিং ইন্টারেস্ট স্টোর করে, আবার কেউ ওই ইউজারের গ্রাফিক্স ইন্টারেস্ট স্টোর করছে, এরকম টাইপের। সো এখানে ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন যদি সেম ইউজারের কালেক্ট করে থাকে, তখন হচ্ছে ভার্টিক্যাল ফেডারেটেড লার্নিং ইউজ করা হয়। সেম স্যাম্পল ডিফারেন্ট ফিচার, সেম স্যাম্পল ডিফারেন্ট ফিচার, সেম ইনফরমেশন ডিফারেন্ট ইনফরমেশন সেম ইউজার। সো এখানে কি হয়ে থাকে, হসপিটাল অফ ডিফারেন্ট স্পেশালাইজেশন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশালাইজেশন যদি থাকে হসপিটালে, লাইক হসপিটাল এ যদি জেনারেল হসপিটাল হয়ে থাকে আর বি যদি একটা স্পেশালাইজড ক্যান্সার সেন্টার হয়ে থাকে। সো এই হসপিটালের কাছে যে ডেটাবেস থাকবে সেটাতে এইজ থাকবে, ওয়েট থাকবে, ব্লাড প্রেশার থাকবে। আর স্পেশালাইজড ক্যান্সার সেন্টারের ক্ষেত্রে যে ডেটা সেট থাকবে সেটাতে জেনেটিক টেস্ট রেজাল্ট থাকবে, টিউমার, বায়োমেকার্স, এগুলো হবে কলাম নেম। সো কলাম নেমগুলো আলাদা দুটো হসপিটালে, বাট হসপিটাল দুটাই হচ্ছে টেস্ট করছে সেম পেশেন্টকে, বাট প্রত্যেকটা হসপিটাল কালেক্ট করছে ডিফারেন্ট টাইপ অফ ফিচার্স। সো এখানে সেম ইউজার আইডি থাকবে কিন্তু ডিফারেন্ট ফিচার থাকবে। কমন ইন ক্রস ইন্ডাস্ট্রি কোলাবরেশন, ক্রস ইন্ডাস্ট্রি কোলাবরেশনের ক্ষেত্রে এটা কমন হয়ে থাকে। which companies want to jointly learn without any exposing private data, মানে কোনো প্রাইভেট ডেটাকে এক্সপোজ না করে যদি আমরা জয়েন্টলি হচ্ছে কোম্পানি এগুলো কোলাবরেট করতে চাই এবং ক্রস ইন্ডাস্ট্রি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল ফেডারেট লার্নিং ইউজ করা হয়। আর হরিজন্টাল লার্নিং এর সেক্ষেত্রে আমাদের সেপারেট ইউজার থাকে বাট ডেটা কালেকশন সিমিলার থাকে। আর এখানে উল্টা, এখানে হচ্ছে আমাদের ইউজার সেম কিন্তু ডেটা কালেকশন ডিফারেন্ট। সো ভার্টিক্যাল ফেডারেটেড লার্নিং কিভাবে কাজ করে, পার্টিগুলো অ্যালাইন করে শেয়ার্ড ইউজার। সো এটা কিভাবে কাজ করে, প্রথমে পার্টিগুলো ডিসাইড করে যে শেয়ার্ড ইউজারের কোন পোর্শন, ডেটার কোন কমন পোর্শন নিয়ে তারা কাজ করবে, এবং এটা হচ্ছে প্রাইভেসি প্রিজার্ভিং ম্যাচিং সিস্টেম ইউজ করে এটাকে ইউজ করা হয়, মানে বের করা হয়। দেন হচ্ছে প্রত্যেকটা পার্টি তাদের পার্শিয়াল আউটপুটকে বের করে, মানে প্রত্যেকটা পার্টি তার ডেটার আংশিক প্রেডিকশন বা ফিচার রিপ্রেজেন্টেশন বের করে যে তার পোর্শনের আংশিক ফিচার্সগুলো কি কি হবে। ফার্স্টে ইউজার সিলেক্ট করে, ইউজার তো কমন থাকবেই, অবশ্যই কমন ইউজারই নেওয়া হবে। সো এখানে শেয়ার্ড ইউজার কিনা সেটা ফার্স্টে অ্যালাইন করা হয়। তো ইউজার সেম থাকবে কিন্তু ফিচার আলাদা হবে। তো ফিচারের কোন পার্শিয়াল পোর্শন হচ্ছে তারা প্রত্যেকটা পার্টি নেবে সেটা আগে ফিক্স করে। দেন একটা সিকিউর প্রোটোকল ইউজ করে, এবং এটার জন্য হোমোগ্রাফিক এনক্রিপশন অথবা সিকিউর মাল্টি পার্টি কম্পিউটেশন অথবা হোমোগ্রাফিক এনক্রিপশন ইউজে আংশিক আউটপুট একত্র করা, যেন র ডেটাগুলো হচ্ছে প্রত্যেকের কাছে না চলে যায়। সো সিকিউর প্রোটোকল ইউজ করে তারপর হচ্ছে ডেটাগুলোকে আলাদা করা হয়। এটা হরিজন্টাল ফেডারেটেড লার্নিং এর ক্ষেত্রে এটার কাজের পদ্ধতি একটু ডিফিকাল্ট, কারণ এখানে হচ্ছে ফার্স্টে কমন ইউজার আছে কিনা সেটা দেখতে হয়, যে শেয়ার্ড পার্টিস অ্যালাইন অন শেয়ার্ড ইউজার, মানে সেম ইউজারের উপর অ্যালাইন করবে। তারপর হচ্ছে তাদের মধ্যে পার্শিয়াল আউটপুট কম্পিউট করবে, মানে তারা কতটুকু পোর্শন নিয়ে কাজ করবে সেটাকে ডিসাইড করবে। দেন হচ্ছে সিকিউর প্রোটোকল ইউজ করবে। তাই হচ্ছে এটা হরিজন্টাল ফেডারেটেড লার্নিং এর থেকে ডিফিকাল্ট হয়ে, কারণ এখানে ফিচার লেভেলে এনক্রিপশন কমিউনিকেশন প্রয়োজন হয়, এনক্রিপ্টেড কমিউনিকেশন। এখানে যে সিকিউর প্রোটোকলটা থাকে এটা ইউজ করা হয় আউটপুটগুলোকে কম্বাইন করার জন্য, ডেটাকে রিভিল না। এটার এক্সাম্পল হচ্ছে হসপিটাল এ হচ্ছে ক্যান্সার রিলেটেড সম্পর্কে জানার জন্য হসপিটাল এ হচ্ছে শুধু হেলথ রিলেটেড ডেটা দিবে, আর হসপিটাল বি হচ্ছে জেনেটিক রিলেটেড ডেটা দিবে ক্যান্সার প্রেডিকশনের জন্য। তো রোগীর হোল ডেটা শেয়ার হচ্ছে না, হসপিটাল এর কাছে শুধুমাত্র হেলথ ডেটাই থাকে আর হসপিটাল বির কাছে শুধুমাত্র জেনেটিক ডেটাই। তো এখানে হোল ডেটা যেন র ডেটা যেটা সেটা যেন শেয়ার না হয়, সেজন্য এনক্রিপ্টেড আউটপুট শেয়ার করে থাকে। এখানে যে আউটপুটগুলো শেয়ার করবে হসপিটাল এ আর বি দুটাই হচ্ছে এনক্রিপ্টেড আউটপুট। সো এখানে হসপিটালগুলো ডিরেক্টলি এক্সচেঞ্জ করবে না তাদের র পেশেন্ট রেকর্ড, তারা কি করবে ওভারল্যাপিং পেশেন্ট, মানে সেম পেশেন্টদের জন্য ফিচার লেভেল
এনক্রিপ্টেড ফিচার লেভেল কোলাবোরেশন করে থাকবে। সো এখানে তিনটা হসপিটালের কাছে তিনটা ডেটা সেট পার্টিশন হয়ে চলে যাবে। কিন্তু ফেডারেটেড লার্নিং কি আসলেই এনাফ হচ্ছে প্রাইভেসির জন্য? এটা হচ্ছে, কারণ মডেল আপডেটস হচ্ছে পাঠানো হয় ফেডারেটেড লার্নিং এ, কিন্তু এই আপডেট থেকেও হচ্ছে আমাদের ইনফরমেশন ফাঁস হতে পারে। আমরা যদি লোকাল মডেলের যে গ্রেডিয়েন্টটা থাকে বা প্যারামিটার থাকে ওটাকে যদি অ্যানালাইসিস করি, তাহলে যে অ্যাটাক করতে আসবে সে কিন্তু ইজিলি ডেটাকে প্রেডিক্ট করতে পারবে যে ডেটাটা কি রিলেটেড, শুধুমাত্র ওই আপডেটেড গ্রেডিয়েন্ট প্যারামিটার দেখেই। সো মেম্বার্স, তাছাড়া মডেল থেকে জানা যেতে পারে যে কোনো ব্যক্তি ডেটা ট্রেনিং এ ছিল কিনা। কোনো একটা বাইরে থেকে ক্লায়েন্ট এসে যেটা ভালো ক্লায়েন্ট না, একজন ক্ষতিকর ক্লায়েন্ট এসে মডেলের ভেতরে একটা রং ইনফরমেশন ঢুকিয়ে দিলে তখন গ্লোবাল মডেলটা পুরোটা নষ্ট হয়ে যেতে পারে। ইচ্ছাকৃতভাবে মডেলে আপডেট ম্যানিপুলেট করা যেতে পারে। আবার যদি একাধিক রাউন্ডের মডেল আপডেটকে ট্র্যাক করা হয় তাহলে প্রাইভেট প্যাটার্নকে বের করে ফেলা সম্ভব হতে পারে। সো এই ধরনের প্রবলেমের কারণে আমাদের ফেডারেটেড লার্নিং এর প্রাইভেসিটা পারফেক্ট। স্লাইডে এটার রিজনগুলো লেখা নেই, সো রিজনগুলো নিজের মতো লিখে দিলেও হবে।